মোবাইলের অ্যালার্মটা বাজে রোজই 6:45। আসলে 6টায় ওঠার জন্য 15 মিনিট আগে টাইম সেট করে রাখতাম। মাঝে মাঝে ওর সময়ানুবর্তিতা দেখে বিরক্ত লাগে। সহজে ঘুম ভাঙতে চায় না, কিন্তু উঠতে যে হবেই। টিউশন 6:30টায়। আমার এই গল্প চাকরি পাওয়ার আগে। ডিগ্রির বোঝা নিয়ে উদ্ভ্রান্ত এক বেকার। বেকারত্বের জ্বালা যখন একাকিত্বকে ছাপিয়ে গেল, তখন কিছু অর্থ ও ব্যস্ততা খুবই প্রয়োজন মনে হলো। মা বা বাবার কাছ থেকে টাকা চাইতে খুবই লজ্জাবোধ হতো। এমনটা নয় যে চাইলে দিত না, কিন্তু তাও কোথাও যেন অস্বস্তি হতো। অগত্যা শরণাপন্ন এই টিউশন। বেকারদের কাছে বিনা ইনভেস্টে যদি কিছু করার থাকে, তা হলো টিউশন। অর্থের প্রয়োজন ছিল খুব, অন্তত মা বাবাকে একটু অব্যাহতি দেওয়ার জন্য। এ এক কঠিন জীবন। ব্যাচের সবার কাছে মাইনে চাইতে পারতাম না, লজ্জা লাগতো বেশ। ফলে গোটা 15 করে ছেলে পড়ালেও মাসে রেগুলার মাইনে দিত হয়তো 6-7 জন। অনাদায়ে সারা বছর ঘরের পয়সায় রামযাত্রা করতাম। অবশেষে বাড়িতে গিয়ে পড়াবো ঠিক করলাম। এ আরেক বিচিত্র অভিজ্ঞতা। প্রতি বাড়িতেই শুরুর আগে মাইনে কত নেব জানতে চাইল। ভীষণ অস্বস্তিকর প্রশ্ন। এক তিক্ত অভিজ্ঞতার সাক্ষী থাকি। ব্যাপারটা এইরকম। আমাদের এরিয়ায় পড়ানোর যে রেট চলছিল, তাই সবাইকে বলতাম। একটি বাড়িতে যার বাবা একটা প্রাইভেট ফার্মে যৎসামান্য মাইনেতে চাকরি করে, আমাকে যখন মাইনের কথা জিজ্ঞেস করল, তখন বাজারের রেটটাই বলি। ওরা কোনো প্রতিবাদ না করে হাসি মুখে বলল, ঠিক আছে। অন্য একটি বাড়ি, যে বাড়ির ছেলেটির মা বাবা দুজনেই সরকারি চাকরি করে, তাদেরকেও বাজারের রেটটাই বললাম। ছেলেটির মা বলল, পাশের বাড়ির টুবাইকে ওই হাই স্কুলের স্যারটা পড়াতে আসে, সেও এই মাইনে নেয়, তুমি 100 টাকা কম নাও তাহলে। বুকে ব্যথা আর মুখে হাসি রেখে বললাম, ঠিক আছে বৌদি, অসুবিধে নেই। সাইকেলটা নিয়ে বাড়ি আসতে আসতে বেশ কয়েকবার ভাবলাম, ওরা চাকরি করে বলে কি ওদের বেশি দাম? যাই হোক, শুরু হলো আর এক নতুন জীবন। এ বাড়ি থেকে ওই বাড়ি, আর ওই বাড়ি থেকে সেই বাড়ি, সেই সকাল 6টা থেকে। সারা মাস অপেক্ষা করে থাকা, সালা কবে মাসটা শেষ হবে। শেষও হলো। মাইনের টাকাটা বৌদি হাতে দিয়ে বলল, ওকে পরের বছর ইংলিশ মিডিয়ামে দেব ভাবছি, ইংরেজিটা একটু ভালো করে করাবেন। গদগদ হয়ে বললাম, ঠিক আছে বৌদি। মনে মনে ভাবলাম, সব দায়িত্ব বুঝি আমারই। আবার কোথাও, মাস্টার, ছেলেটা বাড়িতে একদম পড়ছে না, একটু দেখবেন তো। আচ্ছা, ঠিক আছে। এইটুকু বুঝলাম, সামান্য মাইনের বিনিময়ে মনে হয় আমার মাথাটা কিনে নিয়েছে। সারা বছর পড়ানো সত্ত্বেও ছাত্রছাত্রীর মা বাবারা ভাবে যেন পরীক্ষার হলেও যদি আমাকে ছেলের পাশে বসাতে পারত, তাহলে বোধহয় পুরো মাইনেটাই উসুল হতো। মাস্টার, কাল পরীক্ষা, তোমার ডেট নেই জানি, যদি সকালের দিকে এসে একবার একটু দেখিয়ে দিয়ে যাও। আবারও মুখে হাসি এনে অনেক ভেবেচিন্তে বললাম, ঠিক আছে, আসবো বৌদি। যতই হোক মাইনে দেয় তো, সব দায় টিউশন মাস্টারের। মাস্টার যদি একদিন 10 মিনিট আগে চলে যায়, তাহলে ঘড়ির দিকে একবার তাকিয়ে নেয়। সারা দিন বাড়িতে টিভি, খেলা, আড্ডা নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে সেগুলো। দেখার সময় মা বাবার থাকে না। মাস্টার 10 মিনিট আগে চলে গেলে চক্ষু ছানাবোড়া। আমাদেরকে মাইনে দেয়। আমাদের সুবিধা অসুবিধা থাকতে পারে না, আমাদের কোনো দরকার থাকতে পারে না, আমাদের শখ আহ্লাদ থাকতে পারে না, আমাদের কোনো ব্যক্তিগত জীবন থাকতে পারে না। আমাদেরকে মাইনে দেয়, আমরা ওদের কেনা গোলাম। একদিন কামাই করলে বলে, মাস্টার, ছেলেটা অনেকক্ষণ বসেছিল, আপনি না আসাতে আমাদের সাথে সারা সন্ধে সিরিয়াল দেখল, জানেন। উত্তর দিতে পারিনি কিছু, তবে বুকের ভিতরটা ব্যথা অনুভব করেছিলাম। দায়বদ্ধতা শুধু আমার, ওদের নয়। আমাকে মাইনে দেয়, আমি ওদের গোলাম। এ এক বেকারের প্রতি সমাজে প্রবঞ্চনা। ব্যাচের পরিবর্তে স্পেশাল পড়ানোর তফাৎ বুঝেছি। ব্যাচে হয়তো
সবার মাইনে পেতাম না ঠিকই, কিন্তু আমি ছিলাম রাজা। আর বাড়িতে গিয়ে পড়ালে প্রতি মাসে মাইনে থাকলেও আমি ওদের গোলাম। এই রাজা গোলামের চক্রে আজ অনেক বেকার ভাই বোনেরাই শিকার। বলতে বাধা নেই, বেকারকে ফালতু বলেই ভাবা হয়। সমাজ তাকে তাচ্ছিল্যই করে, একটা অপদার্থ ফালতু ছেলেই ভাবে। বেকার টিউশন মাস্টারের কোনো সম্মান নেই, বেকার টিউশন মাস্টারের কোনো লজ্জা থাকতে নেই, বেকার টিউশন মাস্টারের কোনো জীবন নেই। যে টিউশন মাস্টার শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে রানারের মতো দিনের পর দিন এ বাড়ি থেকে ও বাড়ি ছুটে চলেছে দায়িত্ব পালনের জন্য, বিনিময় মেলে তীর্যক মন্তব্য আর সামাজিক অবহেলা। এই জীবনের একটাই কথা, তোমাকে মাইনে দেওয়া হয়, তুমি সবকিছু বিসর্জন দাও, সব দায়িত্ব তোমার। আমি যে বেকার টিউশন মাস্টার, কম পয়সায় পুষ্টিকর খাদ্য পরিবেশন করাই আমার কাজ। ডিগ্রির বোঝা থাকা এক বেকারের জীবন কেনে এরা অল্প দামে, আর ঘুষ দিয়ে বা টাকা দিয়ে সার্টিফিকেট বের করে বা চ্যানেল ধরে চাকরি পাওয়া ব্যক্তিদের তোষামোদ বা সম্মান করতে জানে এই সমাজ। একই যোগ্যতায় একজন সরকারি শিক্ষক টিউশন পড়ালে সে হয় মহাপুরুষ বা সর্বজ্ঞানী, আর যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পাওয়া ওই বেকার ছেলেটি হয় অপদার্থ।